আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই ছোটো ছোটো বালির যে গর্তগুলো এখানে দেখা যাচ্ছে, এই গর্তগুলোর মধ্যে কিছু প্রাণী আছে। আল্লাহর সৃষ্টি প্রাণীর রহস্যগরা সৃষ্টি কুলের মধ্যে কত বিচিত্রময় যে প্রাণী আছে তা দেখেন। এই বালির ছোটো ছোটো বালির মধ্যে কি আছে, কোনো ছোটো ছোটো কতগুলো প্রাণী আছে। দেখেন এই প্রাণীগুলো খুঁজে পাই কিনা এখানে, যেগুলোকে আমরা সাধারণত শুরু বলতাম আগে। দেখি এই প্রাণীগুলো আসলে এখানে খুঁজে পাই কিনা, হয়তো পেয়েছি, দেখি একটু করে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে। পেয়েছি, পাইছি। দেখেন এই দেখেন ছোট্ট একটা প্রাণী এটা। এটা এইগুলো তো বাঁধা থাকে সাধারণত বালুতে। আরেকটা আছে মনে হয়, একটা পাইছি মনে হয়। পাইছি আরেকটা পাইছি। দেখেন এই তো, এই দেখেন দুইটা, এখন দুইটা পাইছি প্রাণী। দেখেন আরেকটা নিয়ে আরেকটা এখানে একটা আছে। একটা দেখি এখানে, এই তো পড়ে গেছে বালির মধ্যে। খুব দ্রুত ঢুকে যাবে। দেখা আমার বালিগুলো কি রকম দ্রুত বালির মধ্যে ঢুকে যায়। এই প্রাণীগুলো দেখেন, এই দেখো এটা পাইছি, এই তিনটা পাইছি। এখন আমি এগুলো ছেড়ে দিয়ে দেবো। এই ছোটো ছোটো প্রাণী এগুলো দেখেন, এগুলো এখন আমি বালির মধ্যে ছেড়ে দিয়ে দেখবো কীভাবে দ্রুত এগুলো বালির মধ্যে ঢুকে যাবে। একটু দেখবেন, এখন দেখবেন একটু বালিতে আমি ছেড়ে দিই। দেখেন একটু সমান জায়গার মধ্যে ঢুকে দিই, ছেড়ে দিই। এগুলো বালি থেকে সমান করেছি আমি। সমান করার পর দেখেন এগুলো বালিতে ছেড়ে দিলাম। দেখো এগুলো খুব দ্রুত বালিতে ঢুকে যাবে। দ্রুত বালিতে ঢুকে গেছে দেখো। এখন দেখি খুব দ্রুত এগুলো খেয়ে যাবে মা। এখন এগুলো খুব দ্রুত গর্ত হয়ে যাবে। কেমন খেয়ে যাবে এগুলো, গর্ত হয়ে যাবে, খেয়ে যাবে এখন খুব দ্রুত গর্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাই।